আসসালামু আলাইকুম দর্শক, স্বাস্থ্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কনস্টিপেশন বা কষা পায়খানা নিয়ে কথা বলবো। কষা পায়খানা বা কনস্টিপেশন কেন হয়? কষা পায়খানা বা কনস্টিপেশন বলতে আমরা বুঝি পায়খানা শক্ত হয়ে যাওয়া এবং সপ্তাহে ৩ বারেরও কম পায়খানা করাকে বুঝি। তাহলে এই কষা পায়খানা বা কনস্টিপেশন কেন হয় এবং এই সমস্যাটি একটি কমন সমস্যা, অনেকের ভিতরে সমস্যায় দেখা দেয় এবং এটি সাধারণ সমস্যা বটে। এটা তেমন কোনো সমস্যা সৃষ্টি করে না। কনস্টিপেশনের কারণ কি? কনস্টিপেশনের প্রথম কারণ হলো আমরা আঁশ জাতীয় খাবার কম খাই। আঁশ জাতীয় খাবারের মধ্যে যেমন ফলমূল, পেঁপে, ফলের ভিতরে পেঁপে, আম, আপেল, কমলা, এসব শাকসবজি যেমন লাউ, সিম, বরবটি এবং শস্য জাতীয় খাবার আমরা কম খেয়ে থাকি। আঁশ জাতীয় খাবার কম খাওয়ার কারণে আমাদের কনস্টিপেশন হয়। পানি কম পান করাও কনস্টিপেশন অন্যতম কারণ। আমরা অনেকেই পানি কম পান করে থাকি, যার কারণে আমাদের কনস্টিপেশন বা পায়খানা শক্ত হয়ে যায়। অনেক মানুষই আছে যারা অলস, শারীরিক পরিশ্রম বা কোনো কাজকর্ম করে না, তাদেরও কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকে এবং এটাও কনস্টিপেশনের একটি অন্যতম কারণ। দীর্ঘদিন ধরে যদি কোনো ব্যক্তি পায়খানা চাপিয়ে রাখার অভ্যাস করে, অর্থাৎ বাথরুমের বেগ আসলেও বাথরুম করতে না যায়, তাহলে তার কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু ঔষধের কারণেও কনস্টিপেশন হতে পারে, যেমন ব্যথানাশক ঔষধ, অ্যান্টি ডিপ্রেসেন্ট বা আয়রন জাতীয় ট্যাবলেট। অর্থাৎ যারা বেশি পরিমাণে ব্যথার ঔষধ এবং আয়রন জাতীয় ঔষধ সেবন করে, তাদেরও কনস্টিপেশন হতে পারে। গর্ভাবস্থা এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও কনস্টিপেশন দেখা যায়। কিছু হরমোনাল পরিবর্তনের কারণেও কনস্টিপেশন হতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস এবং যদি কোনো ব্যক্তির কোলন রোগ বা নার্ভের সমস্যা থেকে থাকে, তাহলে তারও কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ, যদি কারো মানসিক চাপ বা দুশ্চিন্তা থাকে, তাহলেও কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। আসুন এবার জানি কনস্টিপেশনের লক্ষণ কি। কি কি লক্ষণ দেখা দিলে মনে করবেন আপনার কনস্টিপেশন হয়েছে? প্রথমত, পেট ফাঁপা বা পেটে ব্যথা হওয়া, সপ্তাহে ৩ বারেরও কম পায়খানা করা, মলত্যাগে কষ্ট হওয়া, মলের পরিপূর্ণতা অনুভব না করা, অর্থাৎ বাথরুমে যাওয়ার পরে পায়খানা করার পরেও দেখা যায় যে পায়খানার চাপ রয়ে গেছে, এইরকম অবস্থা। মাঝে মাঝে মাথা ব্যথা ও ক্ষুধামন্দা হতে পারে। এর চিকিৎসা বা প্রতিকার কি? এর চিকিৎসা বা প্রতিকার হলো বেশি বেশি আঁশ জাতীয় খাবার খেতে হবে, বেশি পানি পান করতে হবে, হালকা শারীরিক ব্যায়াম করতে হবে, অলস জীবনযাপন থেকে বেরিয়ে আসতে হবে। কারো যদি ধূমপানের অভ্যাস থাকে, তা পরিহার বা পরিত্যাগ করতে হবে। টয়লেটের অভ্যাস করতে হবে, প্রতিদিন একই সময়ে আহ, টয়লেট করতে হবে, অর্থাৎ রুটিন মাফিক টয়লেট করার অভ্যাস করতে হবে। যদি তারপরও সমস্যার সমাধান না হয়, তাহলে একজন ডাক্তারের পরামর্শে ল্যাক্সেটিভ বা মল নরম করার ঔষধ সেবন করতে পারেন। প্রয়োজনে প্রোবায়োটিক গ্রহণ করতে পারেন। প্রোবায়োটিক একটি ব্যাকটেরিয়া, অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী জীবাণু, যেগুলো আমাদের পেটের ভিতরের খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে
এবং ভালো ব্যাকটেরিয়া তৈরি করে। খাবারের মাধ্যমে বা ঔষধের মাধ্যমে প্রোবায়োটিক নিতে পারেন। প্রাকৃতিকভাবে কিভাবে আমরা এ থেকে প্রতিকার পেতে পারি? ইসবগুলের ভুসি খেতে পারেন, তেঁতুলের রস অর্থাৎ তেঁতুল লবণ দিয়ে তেঁতুল গুলিয়ে খেতে পারেন, গরম পানি ও মধু মিশিয়ে খেতে পারেন। যদি এতেও সমাধান না হয় তাহলে একজন রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে চিকিৎসা নিতে পারেন। তবে যদি দেখেন কনস্টিপেশন বা শক্ত পায়খানা দীর্ঘদিন ধরেই আছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে, তীব্র পেটে ব্যথা হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। যদি এইসব নিয়ম কানুনগুলো আমরা মেনে চলতে পারি তাহলে অবশ্যই কনস্টিপেশন থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে বলে আশা করি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।